আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটা উদ্যোগ নিতে হয়েছে। সেটা হচ্ছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে যে কয়েকটি বিধানসভা রয়েছে, অর্থাৎ ইটাহার, করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, এ সমস্ত এলাকায় আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে যুব সমাজ হাহাকার। আজকে শাসক দলের নেতাদের মদতপৃষ্ট কিছু দুষ্কৃতীরা অবৈধ নেশা প্রচার করছে। আজকে ড্রাগস থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে বিভিন্ন নেশা আজকে সহজলভ্য হয়ে পড়েছে। আজকে এগুলোর প্রতিবাদে, জেলায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সহ বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ, এগুলোর প্রতিবাদে আমরা উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ সুপারের কাছে আগামী 18ই ফেব্রুয়ারি 2026 আমরা একটা ডেপুটেশন প্রোগ্রাম করেছি। আমি সমস্ত জেলার যুব সমাজকে আহ্বান করব এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। এই জেলায় পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে আহ্বান করছি আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। তো ভোট চলে আসলো, বিগত দিনে দেখা গেছে আপনারা বামের সঙ্গে জোট করেছেন। এবার কি মনে হচ্ছে কার সঙ্গে জোট করে আপনারা ময়দানে নামবেন? দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন দিল্লিতে বৈঠকের পর কি বাংলায় কংগ্রেস কারো সাথে জোট করবে না। 294টা বিধানসভা কেন্দ্রে এককভাবে লড়াই করবে কংগ্রেস। আমরা বিগত দিনে তৃণমূল বিজেপির বিরোধিতায় আমরা বিগত দিনে বামেদের হাত ধরেছি, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি বামেরা হুমায়ুন কবিরের মতো, এএমআইএমের মতো কিছু সাম্প্রদায়িক দলের হাত ধরছে। তারা তাদের সাথে বৈঠক করছে, গুরুত্ব দিচ্ছে। কংগ্রেস বরাবরই ধর্ম নিরপেক্ষ একটা দল। আমরা বিশ্বাস করি আমরা সমস্ত ধর্ম, জাতি, বর্ণের মানুষকে নিয়ে আমরা চলব। এখানে কোনো বিভাজনের রাজনীতিতে আমরা পা দিব না। তার কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এককভাবে লড়ব। এবং আমাদের প্রদেশ সভাপতিও পরিষ্কারভাবে এটা দীর্ঘ কয়েক মাস ধরেই উনি বলেছেন যে 294টা আসনে কংগ্রেস একা লড়াই করবে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন বুথ কমিটি থেকে শুরু করে আমরা সব কিছু করে নিয়েছি। আপনি তো রাজ্যের যুব নেতার পদে রয়েছেন। আপনাদের মুখ্যমন্ত্রী কি হতে পারে? জেতার পরে মুখ্যমন্ত্রী কি হতে পারে? দেখুন, আমাকে জেলা যুব কংগ্রেস সভাপতি করেছে। এবার মুখ্যমন্ত্রীর ব্যাপারে আপাতত আমাদের কোনো হাইকমান্ড থেকে বার্তা আসেনি। তবে আমাদের প্রদেশ সভাপতি সাধারণ মানুষের পক্ষ থেকে, কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে একটা দাবি করেছেন, অধীর চৌধুরীকে যদি আমরা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে পাই তাহলে আমাদের লড়াইটা করতে আরও হয়তো সহজ হবে। এবার উত্তর দিনাজপুরেও আমরা প্রায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি। আমাদের প্রার্থী তালিকাও প্রদেশে এআইসিসিতে চলে গেছে, অতি সত্বর সেটা ঘোষণা হবে। আমরা লড়াই করব জোরদার। আমরা আশাবাদী উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল 1 থেকে 2 আসনে মাত্র জয়লাভ করবে। তৃণমূলের অবস্থা এবার খারাপ আছে। কংগ্রেসের জয় জয়কার গোটা বাংলা জুড়ে হবে। এই যে আপনি একটা কথা বললেন যে শাসক দলের মদতে, আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে এই ধরনের শাসক দলের মদতে হচ্ছে? দেখুন, প্রমাণ শুধু আমাদের কাছে বলে না, পুলিশ নিজেও জানে যেই অবৈধ কার্যকলাপের সাথে কারা জড়িত। পুলিশ জানা সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে বাধ্য হয়ে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে আমাদের এই উদ্যোগটা আমরা নিচ্ছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি। আর আপনাদের প্রেস মিটে কারা কারা উপস্থিত হয়েছেন আপনারা? আমাদের প্রেস মিটে আমাদের আছেন বর্ষিয়ান নেতা ক্ষীরমোহন সরকার সাহেব, আছেন জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক আমজাদ আলী সর্দার, ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি জয় সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি বেলাল হোসেন সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল বাবু থেকে শুরু করে আমাদের মহসিন বাবু থেকে শুরু করে সবাই রয়েছেন।